আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইএসপি সেটআপ ইউজিং মাইক্রোটিক এই কোর্সে রাউটার ওয়াইজ ভার্সন 7 মাইক্রোটিকের এটা দিয়ে কিভাবে আমরা আইএসপির যে রিকোয়ারমেন্ট গুলো আছে এই রিকোয়ারমেন্ট গুলো কিভাবে আম, আমরা সলভ করতে পারি। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের জন্য তো একটা আমাদের টপোলজি লাগবে আর কি, তাই না? একটা ডিজাইন লাগবে বা আইএসপির একটা স্যাম্পল একটা সেটআপ লাগবে আর কি। তো ওই স্যাম্পল সেটআপটা আমরা আজকে তৈরি করব এবং ইনিশিয়াল কনফিগারেশনটা এখানে অ্যাড করব আর কি। আমাদের আইপি অ্যাড্রেসের যে প্ল্যানিং আছে গত ক্লাসগুলোতে শিখছিলাম, IPv4 এবং IPv6 এই সিমিলার অ্যাড্রেস প্ল্যানিং দিয়ে আমরা টপোলজিতে ইনিশিয়াল কনফিগারেশনটা কমপ্লিট করবো আজকে। মাইক্রোটিক রাউটার ওয়েস, আমরা রাউটার ওয়েস হচ্ছে লাস্ট দেখছিলাম 17। তো মাইক্রোটিকে আবার একটু চেক করে নিতে পারি যে এটা লাস্ট 17 ছিল কিনা সফটওয়্যার। এটা আমরা দেখবো হচ্ছে উম, কোথায় ছিল যেন, ক্লাউড, তাই না? ক্লাউড ক্লাউড হোস্টেড রাউটার। ক্লাউড হোস্টেড রাউটারে আমরা 17.7, 17.7। তো আমরা এখানে 17.72 সম্ভবত আপগ্রেড হয়েছে কিছু একটা। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেছি 17ই আছে, 17.17। আপাতত চেঞ্জ করতেছি না, আপাতত পরের ভার্সন আসলে ওটা চেঞ্জ করে দেওয়া যাবে বা চেঞ্জ করা যাবে। তো এটা রাখতেছি আমরা। তারপরে হচ্ছে সিপিইউ একটা রাখতেছি, র্যাম হচ্ছে 256। আমি ইভিএনজি ব্যবহার করতেছি ভার্চুয়ালি করার জন্য। আর ইন্টারফেস হচ্ছে 10টা ব্যবহার করতেছি। ওকে, ওকে। এখানে নাম্বার অফ রাউটার আমরা কয়টা নিব? নাম্বার অফ রাউটার হচ্ছে ইনিশিয়ালি কোর রাউটার দুইটা, অ্যাগ্রিগেশন দুইটা, আর পপ রাউটার হচ্ছে দুইটা কনসিডার করলাম। টোটাল 6, 6টা রাউটার কনসিডার করতেছি। ওকে, তো এগুলোকে একটু রিনেম করে নিব যে সিওআরই কোর রাউটার 1, আর একটাকে দিচ্ছি কোর রাউটার 2, রাউটার 2। এখানে এগুলোকে দিচ্ছি হচ্ছে দিলাম অ্যাগ্রিগেশন অথবা ডিস্ট্রিবিউশন। অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 2। এইটাকে আমরা অফ রাউটার চিন্তা করতেছি। অফ অফ রাউটার 1, তাহলে এখানে ডিজাইন প্যাটার্নটা এরকম হবে। কোরের পরে আমাদের এখানে অ্যাগ্রিগেশন আসবে, অ্যাগ্রিগেশন 1, 2। আর এখানে হচ্ছে আমাদের পপ, পপ সিমিলারলি কানেক্ট করলাম, পপ 1, 2। কানেক্টিভিটিটা এরকম হওয়া স্বাভাবিক যে ফেইল ওভার যদি কনসিডার করি তাহলে সবাই সবার সাথে কানেক্ট থাকবে, ব্যাপারটা এরকম হবে। তার 1 অ্যাগ্রিগেশন, সাধারণত যেটা হয় আর কি যে কোর এবং অ্যাগ্রিগেশন এটা একই প্রিমিসেসে থাকে।
মানে ডেটা সেন্টারে থাকে আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের মাল্টিপল লিঙ্ক আমরা নিতেই পারি। রিডান্ডেন্সি আর কি। হ্যাঁ, একটু বেশি কমপ্লেক্স হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, সাধারণত এটা কনসিডার করা হয় যে, ওকে, আর পপ রাউটার গুলো তো রিমোট। হ্যাঁ, এটা যদি আমি চিন্তা করি যে এই যে এটা হচ্ছে ডিসি ডেটা সেন্টার, ডেটা সেন্টারটা হচ্ছে আমার আছে উত্তরাতে, কথার কথা। তো উত্তরা থেকে আমরা এটা মনে করতেছি হচ্ছে মতিঝিল, আর এটা মনে করতেছি হচ্ছে, মনে করেন যে যাত্রাবাড়ি। হুম, লম্বা আর কি। সেই ক্ষেত্রে আমরা অ্যাগ্রিগেশন থেকে মনে করতেছি এনটিটিএন ফাইবার এট হোম কোড দিয়ে আমরা পপ ওয়ান ক্যাপ করছি, ফাইবার এট হোম কোড দিয়ে আবার ফাইবার এট হোম কোড দিয়ে আমরা পপ টু ক্যাপ করছি। হ্যাঁ, ওকে, এটা গেল। এবার হচ্ছে মনে করেন সামিতের এনটিটিএন দিয়ে হচ্ছে পপ ওয়ান কেও কানেক্ট করছি। এটার ফোর ফাইভ ফাইভ, এইটা আবার এখান থেকে আমরা কানেক্ট করছি। এটার ফোর, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রিডান্ডেন্সি কনসিডার করা হয়েছে আর কি। তো এখানে মতিঝিল, এটা বলতেছি যাত্রাবাড়ি অথবা যে কোনো একটা লোকেশন হতে পারে আর কি। তো এই দুইটা পয়েন্টের আবার হচ্ছে কানেক্টিভিটি, এটা মোর কস্টলি হতে পারে। যদি আপনি মেক করতে পারেন তো দ্যাট ইজ বেটার। তো আমি চিন্তা করছি এটা, এই কানেক্টিভিটিটা অ্যাভয়েড করতেছি আর কি। ওকে, ওকে, তাহলে মোটামুটি আমাদের ডিজাইন হচ্ছে এইটা রাউটারের রেসপেক্টে। নর্মালি এখানে যেটা হয় যে, বিশেষ করে এই পোর্শনটা যেটা হয় যে এখানে একটা সুইচিং ডোমেন থাকে আর কি, লেয়ার টু ডোমেন থাকে। হ্যাঁ, লেয়ার টু ডোমেন, তারপরে হচ্ছে আমাদের পপে হচ্ছে লেয়ার টু ডোমেনের পরে কেউ কোনো ইনফ্রাস্ট্রাকচার দেখা যাচ্ছে যে কাস্টমারকে রাউটার লাস্ট ইন্ডে রাউটারে কানেক্ট করে, আবার কেউ হচ্ছে দেখা যাচ্ছে সুইচেই কানেক্ট করে। গেটওয়েটা, কাস্টমারের গেটওয়েটা এই রাউটারে এসে কনফিগার হয় আর কি। ঠিক আছে, এটা আমরা এটা হচ্ছে চিন্তা করতেছি লেয়ার 3। হ্যাঁ, লেয়ার 3 চিন্তা করতেছি, লেয়ার 2টাকে আমরা এখানে অ্যাভয়েড করতেছি। ওকে, মোটামুটি হচ্ছে আমাদের একটা একেবারে স্যাম্পল একটা ডিজাইন। এই স্যাম্পল ডিজাইনে আমাদের এখন প্ল্যান হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই রাউটারগুলোতে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে, তাই না? যে সামটাইম ফায়ারওয়াল কানেক্ট হয় ভাইয়া। আচ্ছা, ফায়ারওয়াল সার্ভিস প্রোভাইডারের অত প্রফিট নাই যে ফায়ারওয়াল কানেক্ট করবে। হ্যাঁ, ডিডাস প্রোটেকশনের জন্য কিছু টুলস আছে। আবার ফায়ারওয়াল যদি চিন্তা করতে, হ্যাঁ, অনেক সার্ভিস প্রোভাইডার আছে ফায়ারওয়াল অ্যাড করে আর কি, ডিডাস প্রোটেকশন বা আদার্স কোনো পারপাসের জন্য। ঠিক আছে, তো আমাদের এখানে ফায়ারওয়ালের আমাদের বাংলাদেশের রেসপেক্টে সার্ভিস প্রোভাইডারের ফায়ারওয়ালের আসলে এটা কম, ইউজেসটা কম, এই জন্য এটা অ্যাভয়েড করতেছি। ওকে, তো এই ডিভাইসগুলোতে আমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। এখন লগ ইন করতে হইলে আমাদের যেটা লাগবে, ম্যানেজমেন্ট ক্লাউড লাগবে এগুলোতে কানেক্ট করার জন্য। তো নেটওয়ার্ক, আমাদের ম্যানেজমেন্ট ক্লাউড, এটা হচ্ছে নাম্বার 1 নেট, দেন সেভ। এই ম্যানেজমেন্ট ক্লাউডে আমরা এই পাশে
একটা ম্যানেজমেন্ট ক্লাউড রাখলাম। ম্যানেজমেন্ট ক্লাউড থেকে আমাদের লাইক ইথার ওয়ানকে রাখলে ভালো হতো। ওকে, লাস্টের পোর্টটাকে আমরা ম্যানেজমেন্ট পোর্ট হিসাবে রাখলাম। লাস্টের পোর্টটাকে 10। এটা হচ্ছে 10। তো এই পাশ থেকে এটার সাথে টান দিলে খারাপ দেখাবে। তো আমরা যেটা করি, এই পাশে আর একটা নেই, দেখার সুবিধার জন্য আর কি, সৌন্দর্যের জন্য। এই পাশে আর একটা ম্যানেজমেন্ট ক্লাউড নিচ্ছি এবং এইখান থেকে আমরা, এটা মূলত উইনবক্সে লগ ইনের জন্য করতেছি আর কি, হ্যাঁ, কারণ এটা তো স্যার একটা ইমেল যেত। স্যার একটা রাউটারে কানেক্ট করে বাকিগুলোতে রোমান রোমান কানেক্ট করে দিলে হয় না? একটা রাউটারে কানেক্ট করে, বাকি রাউটার গুলাতে রোমান নামে একটা ফিচার্স আছে না, ওইটা অন করে দিলে তো ম্যাক পাওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ, হয় হয়, ওইটা হয়। তারপরে আমরা আবার ওই যে নেট ইয়া করতে পারি, ফরওয়ার্ড করতে পারি, একটাতে কানেক্ট করে তাহলে ওইটাকে আবার ফরওয়ার্ড করে। কারণ এখানে তো এটা বেসিক পিসি, কনফিগারেশনই নাই, তো তো ওইটা ফরওয়ার্ড করলে তো আসলে যাবে না, তাই না? ঠিক আছে। এই জন্য প্রাইমারিতে আসলে ডিভাইসগুলোতে বেসিক কনফিগারেশন গুলো তো করতে হবে আগে। এই হয়ে আছে, রিয়েল মাঝেগুলো এনভায়রনমেন্টে, হয়ে আছে। হুম। রিয়েল এনভায়রনমেন্টে এই যে নেটের ক্লাউড যেটা নিছেন এটার বদলে মানে কি করা হয়? রিয়েল এনভায়রনমেন্টে যেটা করা হয়, একটা পিসি নেওয়া হয়, পিসির সাথে একটা ইথারনেট কেবল দিয়ে এই রাউটারে কানেক্ট করা হয়। এটা মনে করেন একটা পিসি, আর এটা হচ্ছে ইথারনেট কেবল। ইথারনেট কেবল হচ্ছে ইথারনেট টেনে এই রাউটারকে কানেক্ট করছি রাউটারের বেসিক কনফিগারেশন করার জন্য। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে আমাদের তিনটা রাউটারের সাথে কানেক্টিভিটি। তো তিনটা রাউটারে আমরা এটা মনে করি দিলাম 101, এটা দিলাম 102, আর পরের গুলো পর পর। এটা দিলাম লাইক 103, 04, এটা হচ্ছে 105, 105, আর এটা হচ্ছে 106। প্র্যাকটিক্যালি যখন আমরা ইথারনেট কেবল কানেক্ট করি এখানে, তো যেটা হয় যে ইথারনেট কেবল কানেক্ট করলে আমরা ম্যাক দিয়ে লগ ইন করতে পারি আর কি, হ্যাঁ। ইথারনেট কেবল কানেক্ট করলে ম্যাক দিয়ে লগ ইন করা যায়। ওকে, তো আমরা এখানে স্টার্ট, নোটগুলো স্টার্ট হোক, আমি একটু পজ করতেছি 1 মিনিটের জন্য। ওকে, তাহলে আমরা যে ডিভাইসগুলো আমরা এখানে অন করলাম, এই ডিভাইসগুলোতে আমরা মিনিমাম ম্যানেজমেন্ট ইন্টারফেস এখানে ইথার 10 হিসাবে, ইথারনেট 10 হচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট হিসেবে আমরা কনসিডার করছি। ইথারনেট 10 এই আইপি অ্যাড্রেসটা বসাবো আমরা জাস্ট লগ ইনের জন্য, অথবা আমরা চাইলে এটাতে ম্যাক দিয়েও লগ ইন করতে পারি আর কি, হ্যাঁ। ওকে, তো নর্মালি মাইক্রোটিকের সাথে কোনো একটা পোর্টে কানেক্ট করলে সে ম্যাক ডিসকভার করে দেয় আর কি। যেমন এখানে রিফ্রেশ করলে এই যে নেইবার ম্যানেজ, আর একটা হচ্ছে নেইবারস, হ্যাঁ। তো এখানে নেইবার, এখানে দেখেন ম্যাকগুলো চলে আসছে অটোমেটিক্যালি, যে 1 2 3 4 5 6 এভাবে চলে আসছে। এবং এখানে অসুবিধা হতে পারে যে আইপি অ্যাড্রেস গুলো দেখা যাচ্ছে যে ম্যাক অ্যাড্রেস গুলো খেয়াল রাখা, যে কোনটার ম্যাক অ্যাড্রেস কোনটা, এটা একটা মুশকিল, হ্যাঁ। আর এটা আমার বাসার আর কি ওয়াইফাই রাউটার। ওকে, তো আমরা এই জন্য
এই আইপি কনফিগারেশনটা করে নিচ্ছি প্রথমে। তো 01 যেটা, সেটা হচ্ছে আমরা লগ ইন করলাম। তো এখানে লগ ইন করতে পারছি, এবং এখানে আমাদের একেবারে ইনিশিয়াল কনফিগারেশন আর কি। তো এখানে আমাকে বলা হচ্ছে যে পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে আর কি। তো ওল্ড পাসওয়ার্ড কি ছিল আমাদের? না ভাইয়া। ছিল না, ওল্ড পাসওয়ার্ড ছিল না। তাহলে আমাদের ওল্ড পাসওয়ার্ড তাহলে ব্ল্যাঙ্ক রাখবো। নিউ পাসওয়ার্ড হচ্ছে, আমরা যেহেতু ল্যাব আর কি, হ্যাঁ, আমরা এখানে অ্যাডমিন ব্যবহার করলাম। ইজ দ্য রেডিও অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। প্র্যাকটিক্যালি যখন আপনারা করবেন, তখন অবশ্যই কমপ্লেক্স ব্যবহার করবেন আর কি। এরপরে আমরা কোথায় যাব? আইপি অ্যাড্রেস থেকে গিয়ে আমরা এখানে যেহেতু ল্যাব লম্বা একটা কোর্স, অনেকগুলো ক্লাস নিব। তো এখানে ডেসক্রিপশনটা আমরা দিয়ে রাখি 10। এটা হচ্ছে MGMT ম্যানেজমেন্ট বোর্ড। ওকে, এরপরে হচ্ছে 10 ইথারনেট। 10 10-এ আমাদের এখানে আইপি আমরা কত দিব? 192.168.168.01009। আরেকটা জিনিস একটু চেক করে নিই যে এটাই কি সেটা। 01009, হ্যাঁ এটাই সেটা। ডট 81.101 কত 24। ইথার ট্রেন, কপি, কমেন্ট, এটা। তো এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। সবগুলো মাইক্রোটিক হলে আমরা আবার কনফিউজ হয়ে যাব যে কোন রাউটারে কাজ করতেছি। এই জন্য একটা আইডেন্টিটি আমরা দিয়ে রাখি ফর রাউটার 1 সুবিধার জন্য। ওকে, তাহলে হোস্ট নেম চেঞ্জ করলাম, ম্যানেজমেন্ট আইপি সেট করলাম। এখন আমরা দেখি আমাদের এটা, এই যে 192, এই যে চলে আসছে এটা 192.168। আমরা যে আইপি এবং নিউ পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন। তো আমরা এখানে অ্যাডমিন, ইটস ওয়ার্কিং, আমরা আইপি দিয়ে লগ ইন করছি। ওকে, এই সেম কাজটা আমরা অন্য বন্ধুতে করব। এটার কাজ শেষ। দেন 02 ইন্টারফেস 02 এটা আমরা দিলাম ইন্টারফেস MGMT ম্যানেজমেন্ট। ইন্টারফেস হচ্ছে আমাদের Ether 10। আইপি হচ্ছে 192.168.81.102/24। দেন ওকে, এবং এর সিস্টেম আইডেন্টিটি যেটা 0209.81.102 অ্যাগ্রিগেশন রাউটার 1।
ওকে, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান ওদের এখানে ডান। এরপরে হচ্ছে ই 3 03 যেটা সেটা হচ্ছে এটা পপ রাউটার ওয়ান। 03 ফোর টু। আইপি কে বসায় নেই। ভাইয়া আইপিটা মনে হয় লুপব্যাকে বসেছিলেন। ও আচ্ছা, ভুল করছি না। ওকে, ইন্টারফেস চেঞ্জ করে নিই। থ্যাংক ইউ। ইথার 10, ইথার 10। ওকে,
room aggregation router to 105. Press 168.81.105/24. 105/24. Okay. আচ্ছা আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস ডান। ইন্টারফেস আচ্ছা রাউটারের আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন রাউটার 2। অ্যাগ্রিগেশন 2 105 last one 106. This is last one. Okay. 2 interface interface address 192.168.81.106/24. 10. 106 আইপি সেট করছি। ওকে, এবার আমরা 106 অ্যাডমিন, এটা হচ্ছে admin। বাকিগুলো এখানে কপি করতে পারি। 3 একই তো, তাই না? 4 5 6। আমরা এখানে 101 2 3 4 5 6 সবগুলোতে লগ ইন আসছি। এটা সেটিং ডান। ওকে, তাহলে আমরা সবগুলো রাউটারে লগ ইন করতে পারি, এটা কনফার্ম করলাম। সবগুলো রাউটারেতে লগ ইন করতে পারি।
প্র্যাকটিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে কোনো একটা ইথারনেট পোর্টের সাথে আমরা একটা কেবল দিয়ে পিসি কানেক্ট করে এই কাজটা করবো আর কি। হ্যাঁ, তবে মাইক্রোটিক এইরকম ম্যানেজমেন্ট ইন্টারফেস আমরা খুব একটা ব্যবহার করি না। হ্যাঁ, তো এখানে ল্যাবে যেহেতু আমাদের লগ ইনের ব্যাপার আছে, এই জন্য এটাকে মেনশন করলাম আর কি। ওকে, এরপরে আমাদের আইপি অ্যাড্রেস প্ল্যানিং। তো এখানে এটা একই সার্ভিস প্রোভাইডার। তো আমরা কতজন একটা এস চিন্তা করছিলাম, এই আইপিটা দেখলে বুঝতে পারবো কোন এস এটা। কোন একটা এস আমরা নিয়েছিলাম এক্সাম্পল হিসাবে। 13 73 85 আমাদের এটা এসএন হচ্ছে। যে কোনো এসি নিয়ে নিতে পারি আমরা, আচ্ছা। ওকে, তাহলে প্রথমে আমাদের যে প্ল্যান 13 73 85। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে 13 73 85 এএসএন এএসএন এই 6টা রাউটার। এই 6টা রাউটারের ভিতরে আমাদের কি লাগবে? পয়েন্ট টু পয়েন্ট। তো পয়েন্ট টু পয়েন্ট এবং লুপব্যাক। পয়েন্ট টু পয়েন্ট লুপব্যাক এটা কিভাবে নিতে হয় সেটা আমরা আলোচনা করছি। হ্যাঁ, কে সেট করে দিব আর কি। এটা একটা, আমরা যেহেতু লুপব্যাক বলতেছি, লুপব্যাক হইলে আমাদের 32 হবে। আর লাইক আমরা 1 থেকে শুরু করলাম, 0.132 সেভ। আমরা 0.0/32 ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, হ্যালো, 0 অ্যাভয়েড করলাম আর কি। আর বেসিক্স এর ক্ষেত্রে আমরা প্রাইভেট চিন্তা করছি। IPv6 এর যেটা লুপ ব্যাক সেটা হচ্ছে 128:1। এটা হচ্ছে V6, V4 V6। এটা আমরা চিন্তা করলাম, এটা রাউটার রাউটার 1 ডুপ্লিকেট, রাউটার 2 হচ্ছে এটা 2, আমরা দিলাম 2 ডুপ্লিকেট। থ্রি থ্রি ডুপ্লিকেট হচ্ছে 4। ফাইভ, তারপরটা নিলাম 6।
সিম্পলি চিন্তা করছি আর কি। ওকে, লুপব্যাক অ্যাসাইনমেন্ট ডান। এরপরে হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে আমাদের প্ল্যানিংটা হচ্ছে এরকম। প্রথমে আমরা সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে চিন্তা করতেছি আর কি। এটা দিলাম 1.0/30। আর এইটা আমরা তো লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা 48 হচ্ছে আমরা একটা সার্ভিসের জন্য নিব, লাইক ইন্টারনেট সার্ভিস হচ্ছে এটা। তো ব্যাকবোনের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এখান থেকে নিব, আর হচ্ছে লোব্যাক একটা 48 থেকে নিব। তো এখানে বলছিলাম 1::/48 আর কি। তো এটাকে আমরা ব্যবহার করতেছি যে :1::, এটা :0 আর কি। এটা আমরা নিব 126 পয়েন্ট টু পয়েন্টের জন্য 126। আর IPv6 এর ক্ষেত্রে, V4 এর ক্ষেত্রে /30। ওকে, এই স্ট্যান্ডার্ডটাকে আমরা ফলো করলাম। এটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট। দেন পরেরগুলো জাস্ট ইনক্রিমেন্টাল ভ্যালু আর কি, বাড়াই দিব। তো এটা হচ্ছে আমাদের 4, 4। তারপরে ওকে, তাহলে এটা দেখলাম 4। এরপরে হচ্ছে এটা ডুপ্লিকেট করবো না, 4 যেটা তারপরেরটা হবে কি 8। দেন 12, B6 এর ক্ষেত্রে হবে C। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা 8 দিলাম, ডুপ্লিকেট করলাম, এটা 12 দিলাম। এটার আমার প্রথমে দুইটা ডিজিট আমরা মুছে দিতে পারি শর্টকাট করার জন্য, তাই না? আদারওয়াইজ অনেক মানে কিজিবিজি হবে আর কি। যাই হোক আর কি, পরে এটা মডিফাই করে নিব। এবার ডুপ্লিকেট 12 এর পরে হবে কত? 16, তাই না? B6 এর ক্ষেত্রে কি হবে? C এর পরে কি হবে? 10, তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের আচ্ছা রাখলাম। 16, তারপরে হচ্ছে 20। আর 10 পরে হবে কি? 14। 10 পরে হবে হচ্ছে 14, দ্যাট মিনস এটা ডান। দেন 20, 20 পরে হচ্ছে 24, 24। দেন
14 এর জায়গায় 18 ডুপ্লিকেট। ওকে, দেন ডুপ্লিকেট 242024, দেন 28 B6 এর ক্ষেত্রে কি হবে? 1C। আচ্ছা, এটা হবে, এটা সাপোজ দিলাম এখানে, তাহলে 28 দিলাম, তাই না? তাহলে 28 এর পরে হচ্ছে 32। 32 হলে এটা 1C দিলাম, 1C এর পরে হচ্ছে 20 ডুপ্লিকেট, এটা দিলাম এখানে, দিস ইজ লাস্ট ওয়ান 36। 36 এর পরে ডান, আমাদের P2P। তাহলে এখানে আমাদের P2P এবং লুপব্যাক স্যাম্পল প্ল্যানিং ডান। যেহেতু আমরা চিন্তা করছি যে আইএসপির যে ব্যাকবোন, এই ব্যাকবোনে রাউটারের লুপব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট আমরা পাবলিক এপি ব্যবহার করব না, ফর সিকিউরিটি আর কি। ওকে, এখন আমাদের প্ল্যানিং ডান, এখন কনফিগারেশন। ঠিক আছে, কনফিগারেশন আমরা দুইটা দেখাচ্ছি। প্রথমে গ্রাফিক্যালি আমি একটা কনফিগার দেখাচ্ছি, পরবর্তীতে আমরা যেটা করব সিএলআই ব্যবহার করব, কারণ গ্রাফিক্যালি কনফিগার করতে অনেক সময় লাগে। হ্যাঁ, এই জন্য আমরা বেটার সিএলআই এ কনফিগারেশন আমি একবার দেখাই দিচ্ছি গ্রাফিক্যালি, পরে সিএলআই আমরা কপি পেস্ট করব, দ্রুত হবে আর কি। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমাদের এখানে এই রাউটার ওয়ানে আসছি। এখানে আমাদের ইন্টারফেস হচ্ছে লুপব্যাক, ইথার 1, ইথার 2, ইথার 3। এই হচ্ছে তিনটা ইন্টারফেস ডিভাইসের সাথে কানেক্টেড। নর্মালি আমরা যখন ইন্টারফেসে কোনো ডিভাইসকে কানেক্ট করি তখন একটা ডেসক্রিপশন এখানে লিখে থাকি। তো এখানে ডেসক্রিপশন বলতে বোঝানো হচ্ছে কমেন্টস। তো ইথার 1, ইথার 1 এর সাথে আমাদের কি ডিভাইস কানেক্টেড? কোর রাউটার 2 কানেক্টেড। আমরা এটাকে ডেসক্রিপশন দিয়ে দিলাম, কোর রাউটার 2 কানেক্টেড। আপনি লং ডেসক্রিপশন দিতে পারেন বা কমেন্টস দিতে পারেন, আমি সংক্ষেপ দিলাম। ইথার 2 এর সাথে আছে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 1। 3 নম্বর ইন্টারফেসের সাথে আছে হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার কত 2। দ্যাটস ডান। আমাদের এই তিনটা ইন্টারফেসে আমাদের এখন অ্যাড্রেস অ্যাড্রেস সেটিং IPv4। IPv4 প্রথমে আমাদের ইথার 1 দ্যাট মিনস এইটা IPv4 কত 172.25.1.1 কত 30। ইথার 1 সিলেক্টেড, অ্যাপ্লাই, এবং আমরা সিমিলার ডেসক্রিপশনটাও আইপির ক্ষেত্রেও এখানে অ্যাড করলাম আর কি, কমেন্টস বোঝার সুবিধার জন্য। এরপরে কপি ইথার 2। ইথার 2 হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন 1। ইথার 2 হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন 1 এবং এর আইপি হচ্ছে 1.4/30। তাহলে এই পাশে আমরা দিলাম 5 আর অ্যাপ্লাই করলাম কমেন্টসে এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে কপি
তারপরে হচ্ছে ইথার থ্রির ক্ষেত্রে এটা অ্যাগ্রিগেশন 2 এবং আইপি হচ্ছে 1.12, তার মানে হচ্ছে এখানে আমরা বসাবো হচ্ছে 13। অ্যাপ্লাই কমেন্টস হচ্ছে, সরি, অ্যাগ্রিগেশন 2। তাহলে আমাদের ইন্টারফেসের কমেন্টস এবং আইপি অ্যাড্রেস কনফিগারেশন এবং কমেন্টস ডান। এটা IPv4 এর জন্য। সেম কাজটা আমরা IPv4 এ যে কাজটা করলাম, সেম কাজটা হচ্ছে IPv6 এও করবো আর কি। তাহলে এখানে আমাদের IPv4 এবং হচ্ছে IPv6 অ্যাড্রেস। এরপরে এখানে মনে হয় একটা মিসিং করছি, সেটা হচ্ছে লুপ ব্যাক, তাই না? লুপ ব্যাকে একটা অ্যাড্রেস বসাতে হবে, 172.25.0.1 কত, 32, 0.1 32 লুপ ব্যাক। এবং লুপ ব্যাক এখানে একটা কমেন্টস লুপ ব্যাক দিতে পারেন। আচ্ছা, এবার এখানে লুপ ব্যাক যেটা, সেটা হচ্ছে FC02:49C0:1 কত, 128। এটা লুপ ব্যাক ইন্টারফেসে অ্যাডভার্টাইজ, নো নিড টু অ্যাডভার্টাইজ। ওকে, আমরা এই অ্যাড্রেসটা লুপব্যাক হিসেবে 1:1 যেটা, এটা ডিফল্ট আর কি, তা রিমুভ করতে পারেন, সমস্যা নেই। এটা লুপব্যাক ইন্টারফেস আইপি ডেসক্রিপশন LWPLUPSEK লুপব্যাক। আদার ইন্টারফেস লাইক ether1 আনচেক অ্যাড্রেস যেটা আমরা সেট করছি, কপি করলাম, পেস্ট। ওয়ান পয়েন্ট টু পয়েন্ট যেটা, সেটা হচ্ছে :1 :1 হচ্ছে কত, 126, এটা থাকবে 126। অ্যাপ্লাই, কপি। আর একটা হবে হচ্ছে 5, এটা হচ্ছে ইথার 2। আর একটা হবে হচ্ছে ইথার 3, এটা হবে 12। এখানে হবে হচ্ছে, এখানে বেসিক্স এর ক্ষেত্রে সি দেওয়া আছে, আমরা এই পাশে দিব হচ্ছে D 126। এখানে জি ফর গ্লোবাল আর কি। ডেসক্রিপশন, ইথার1 এর ডেসক্রিপশন হচ্ছে ডান। ওকে, IPv4 এবং V6 আইপি অ্যাড্রেস কনফিগারেশন ডান। তো এটার চেহারা যদি দেখতে চাই, তাহলে V6 এর ক্ষেত্রে আফটার কনফিগারেশন চেহারাটা এরকম, পরের ক্ষেত্রে আফটার কনফিগারেশন এরকম। ইন্টারফেসে জাস্ট আমি কিন্তু ডেসক্রিপশন ছাড়া অন্য কিছু দেই নাই, জাস্ট ডেসক্রিপশন। ওকে, এটা হচ্ছে গ্রাফিক্যালি আমরা এইভাবে কনফিগার করতে পারি। তবে এখন আমরা চলে যাব, গ্রাফিক্যাল না, আমরা এখন ডু ইউ ওয়ান্ট টু সি দ্য সফটওয়্যার লাইসেন্স দেখতে চাই না।
এক্সপোর্ট, এই এক্সপোর্ট ওয়ার্ডটা মাইক্রোটিক ব্যবহার হচ্ছে, আমরা যেমন অন্যান্য ডিভাইসে শো ব্যবহার করি। শো কনফিগারেশন, শো কনফিগারেশন, ডিভাইসের যদি কনফিগারেশন আমরা দেখতে চাই শো দেই। তো এক্সপোর্ট যদি আমরা দেই এখানে, তো এক্সপোর্ট আসলে মূলত আমাদের পুরো কনফিগারেশনটা দেখায় যে কি কি কনফিগার করা আছে বা কি কনফিগারেশন করা হয়েছে। তো আমরা এখানে দুইটা পার্টে কনফিগার করছি, একটা পার্ট হচ্ছে আমাদের ইন্টারফেস, একটা পার্ট হচ্ছে আমাদের ইন্টারফেস, আর আরেকটা পার্ট হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এই যে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এখানে একটা জিনিস হচ্ছে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট অ্যাড ইন্টারফেস ইথার ওয়ান, এটা রিমুভ করে দিতে হবে আমাদেরকে। আমরা মোটামুটি এই কনফিগারেশনটাকে কপি করলাম, কপি করে নোটপ্যাডে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমাদের ইন্টারফেস, ম্যানেজমেন্ট ইন্টারফেস ইথার 10, এটা কমেন্টস, পোর্ট 0 এটা আমাদের লাগবে না। আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, এটার ভিতরে ঢুকে আমাকে এটা কি করতে হবে, রিমুভ করতে হবে, তাই না? আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, তো রিমুভ যদি করতে চাই আমি আসছি রাউটার ওয়ানে, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্রিন্ট রিমুভ, ইথার ওয়ান। এটাকে যদি আমরা এক লাইনে লিখতে চাইতাম, আইপি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট রিমুভ, জিরো প্রসেস নাম্বার। অন্য একটা থেকে একটু টেস্ট করে নিই, ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। নো, ওকে। আমরা চাইলে এই জায়গাটায় ডিভাইস গুলোতে এসএসএস করতে পারি আর কি, হ্যাঁ, যদি চাই এসএস করে আমাদের কনফিগারেশন গুলো পোর্ট করতে পারি। এটা তার থেকে আরো বেশি ফাস্টার হবে আর কি। যেমন আমি একটু দেখাই, লিনাক্সের জন্য।
আইপি কত? 192.168.81 হচ্ছে 101, তাই না? ইউজার নেম হচ্ছে আমাদের 422, স্পেসিফাই ইউজার নেম অ্যাডমিন। আর এটা হচ্ছে yes, ঠিক আছে বলি, পাসওয়ার্ড হচ্ছে কি অ্যাডমিন। ওকে, আমরা কিন্তু লগ ইন। তো এটা যদি আমরা এখন ডিলিট করে দিলাম, তো এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে। এটা একটা সুবিধা আর কি, বারবার এই সেট করে এই করবো। তো এটার নাম হচ্ছে, আমরা চাইলে এখানে এডিট সেশনে অ্যাডভান্স এসএসএস সেটিং এ এসে আমরা এখানে একটা নাম দিতে পারি। নাম হচ্ছে আচ্ছা, এটা তাহলে রিনেম করতে ভাইয়া হবে। ওই বুকমার্ক সেটিংস এর মধ্যে থাকে ভাই, এডিট সেশনের মধ্যে যে। হুম। হ্যাঁ, সেশন নেম এই যে পাইছি, হুম। সেশন নেম। আচ্ছা, সেশনের নাম হচ্ছে, আমরা এই নামটা দিব হচ্ছে কি 101, মানে হচ্ছে আমাদের কোর, তাই না? ওয়ান ভাইয়া। হ্যাঁ, এটা আমাদের জন্য অনেক ইজি হবে আর কি। তো একটু ইজি করে নিই, কারণ এই কনফিগারেশন তো প্রচুর করা লাগবে। সেশন নেমের জায়গায় আমরা এটা সেট করে দিলাম যে কোর রাউটার 1। কোর রাউটার 1 এখানে ক্লিক করলে বাস আমি পেয়ে গেলাম আর কি। এখানে আমরা ইজিলি আমাদের কনফিগারেশন গুলো কপি পেস্ট করতে পারবো খুব ইজিতে। ওকে, দেন পরের গুলো আমরা অ্যাড করি একইভাবে, যে নিউ সেশন এসএসএস। এই এসএসএস যে করতে পারছি তার কারণ আছে। তার কারণ কি? এসএসএস যে করতে পারছি আমরা তার কারণ কি? এই যে এখানে সার্ভিসেস এর ভিতরে এসএসএস টা কিন্তু এনাবল আছে। হ্যাঁ, এটা যদি এনাবল না থাকতো তাহলে কিন্তু পারতাম না। এটা এনাবল আছে, ডিফল্ট এনাবল থাকে আর কি, এই জন্য আমরা এসএসএস করতে পারছি। আচ্ছা, এবার আসি হচ্ছে 192.168.81 হচ্ছে কত 102। স্পেসিফাই নেম হচ্ছে কি অ্যাডমিন। আর অ্যাডভান্স সেটিং এ ওই সেশন, এখানে দেখায় না কেন? বুকমার্ক সেটিংস এ ভাই। বুকমার্ক সেটিং, এই যে বুকমার্ক সেটিং এর ভিতরে, থ্যাংক ইউ। বুকমার্ক সেটিং এর ভিতরে এটার নাম দিব কি 102 কে ছিল অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 1, সেভ। তারপরে কি পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। ওকে, কাজ শেষ। এবার নিউ সেশন এসএসএস 192.168 হচ্ছে 81.103। স্পেসিফাই ইউজার নেম অ্যাডমিন 22। বুকমার্ক সেটিং এ এখানে আমাদের 103, 103 হচ্ছে কোন ভদ্রলোক? এই ভদ্রলোক, পোপ ওয়ান। রাউটার 1, পোপ রাউটার 1। ডান। এখানে পাসওয়ার্ড অ্যাডমিন। গুড। এইবার মাইক্রোটেকে এসএসএস 192.168.81 হচ্ছে
এটা ল্যাব সেট আপের দিন অ্যাড করা উচিত ছিল 104। যাই হোক, মেন মাথায় আসেনি সেদিন। বুক মার্ক সেটিং 104। 104 হচ্ছে এটা, সিস্টেম আইডেন্টি ওটা তো পাসওয়ার্ড হচ্ছে okay, এবার আসে হচ্ছে আমাদের আরো দুইটা 192.168.81. হচ্ছে 105। নেম হচ্ছে আমাদের অ্যাডমিন। ডিফল্ট বুকমার্ক সেটিং এ হচ্ছে এটার নাম 105। আইডেন্টিটি এখানে না, অ্যাগ্রিগেশন রাউটার 2। লাস্ট ওয়ান 106। সিস্টেম আইডেন্টিটি ওকে। লাস্ট ওয়ান session SSH 192.168.81.106। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। বুকমার্ক সেটিং এ তাহলে আমাদের মাইক্রোটেকের সব রাউটার গুলোতেই আমরা লগ ইন করতে পারি আর কি। বাকিগুলো আমরা বললাম সিএলআই তে আমরা কভার করবো আর কি, তাহলে আমাদের দ্রুত হবে। হ্যাঁ, আমরা গ্রাফিক্যাল যেটা ছিল এটাকে মিনিমাইজ করতেছি। সিএলআই কিন্তু অনেক পাওয়ারফুল। আমরা চাইলে এখানে পাইথন দিয়েও কিন্তু কনফিগারেশন পুশ করতে পারি রাউটার ওয়েসে। যাও, এটা সেপারেট আলোচনা, এটা নিয়ে এখন আপাতত মাথা ঘামানোর দরকার নেই। এখন আমরা এই উইন্ডোতে চলে আসলাম। আমরা সবগুলো পেয়ে গেছি একসাথে। সবগুলো এটাকে একটু সিঙ্ক করে নিতে পারি যে কোর রাউটার 1, কোর রাউটার 2, অ্যাগ্রিগেশন রাউটার 1, অ্যাগ্রিগেশন রাউটার 2। এটা হচ্ছে আমাদের পপ রাউটার 1, পপ রাউটার 2। দ্যাটস ফাইন, এটা আমাদের দরকার নেই, এখন মিনিমাইজ করে দিলাম। এবার আমাদের টপোলজির সাথে কাজ আছে। টপোলজিতে আমাদের কনফিগারেশনটা একটু সাজাইতে হবে। তো আমি যদি এখন কোর রাউটার 2 কনফিগার করি, CORE কোর রাউটার 2 আমরা কনফিগার করতে চাচ্ছি, তাহলে আমাদের ইন্টারফেস কোর রাউটার 2 এর ক্ষেত্রে কোর রাউটার 2 এটার ইন্টারফেস হচ্ছে ইথার 1, ইথার 2, ইথার 3। ইন্টারফেস গুলো সেম। আর ইথার 10, তাহলে এখানে ইন্টারফেস গুলো সেম থাকতেছে, ডেসক্রিপশন গুলো চেঞ্জ হবে। ইথার 1 যেটা সেটা কোর রাউটার 1 এর সাথে কানেক্টেড। ইথার 2 যেটা সেটা অ্যাগ্রিগেশন রাউটার 2 এর সাথে কানেক্টেড। ওকে। ইথার 3 যেটা সেটা অ্যাগ্রিগেশন 1 এর সাথে কানেক্টেড। আর 10 তো ম্যানেজমেন্ট। ডান। এবার হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে এখানে একটা অ্যাডিশনাল অপশন অতিরিক্ত এখানে দেখায় যে আপনারা মনে করেন নেটওয়ার্ক, আমরা যখন কনফিগার করি নেটওয়ার্কটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে বেসড অন এই যে স্ল্যাশ আমি কত দিলাম। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না যে আমাকে নেটওয়ার্কটা ডিফাইন করতে হবে 81.0। তো যেটা ম্যান্ডেটরি না অপশনাল, এটাকে আমি মাইনাস করে ফেলছি, দরকার নেই, যে নেটওয়ার্ক ডিফাইন করার দরকার নেই। নেটওয়ার্ক অটোমেটিক্যালি ও ডিফাইন করে নিবে, কনফিগারেশনটা ছোট হয়ে গেল। ওকে। ডিএসসিপি ক্লায়েন্টের ব্যাপারে যেটা টেস্ট করলাম আমরা যে রিমুভ করার জন্য, সেটা কি ছিল? কমান্ড লাইনটা এটা ছিল।
কপি কনফিগারেশন শিট। কনফিগারেশন শিট শেয়ার করতে পারবো না। এগুলো অনেক পেঁচাল বুঝছেন। প্র্যাকটিস করবেন, ভিডিওতে থাকতেছে তো। অ্যাডভার্টাইজ, নো। অ্যাডভার্টাইজ যেহেতু আমরা দেখলাম টিক মার্কস ছিল, এটা আমরা নো, এটা রাখবো। কমেন্টস এটাও রাখবো। তারপরে হচ্ছে এটা ঠিক আছে। IPv6 এর ক্ষেত্রে যে সেটিংটা আছে এটা লাগবেই। ওকে, এবার আসি হচ্ছে আইপি অ্যাড্রেসের। আমি যদি কোরাউটার 2 এর অ্যাড্রেস কনফিগার করি, তাহলে আমাদের ম্যানেজমেন্ট ইন্টারফেস যেটা আছে এটা অলরেডি কনফিগার করা আছে, যেটা 104। আমি পুনরায় আবার দিচ্ছি 104 ম্যানেজমেন্ট ইথার 10। ওকে, এরপরে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে কত, 17.25। ইথার ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে 1.2। 1.2 এটা কোর রাউটার, কি কোর রাউটার 1 এর সাথে কানেক্টেড, ইথার 1 ডান। এবার হচ্ছে ইথার টু এর ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 1.8। 1.8 হইলে কোর রাউটার 2 এর দিকে বসবে হচ্ছে 9। আর এই 8 যেটা কোর রাউটার 2 ইথার 2 হয়ে অ্যাগ্রিগেশন রাউটার 2 এর সাথে কানেক্ট হবে। 2 এর সাথে কানেক্ট হবে, ইথার 2 ডান। ইথার 3, ইথার 3 হচ্ছে অ্যাগ্রিগেশন 1 এর সাথে কানেক্ট হয়েছে এবং এর আইপি হচ্ছে 16। 16, দ্যাট মিনস এই পাশে হবে হচ্ছে 17। ইথার 3, এটা রাউটার হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার 1। লুপব্যাক ইন্টারফেস আমাদের এই আইপিটা হবে হচ্ছে 2। আমি যদি স্ল্যাশ ব্যবহার না করি, তো মাইক্রোটিক বুঝে নিবে যে এটা হচ্ছে সিঙ্গেল আইপি বুঝাইছে আমাকে, সিঙ্গেল আইপি। অথবা আপনারা স্ল্যাশ বলে দিতে পারেন, /32। ওকে, ইন্টারফেস হচ্ছে লুপব্যাক। তাহলে এখানে আমাদের IPv4 এর আইপি অ্যাড্রেস কনফিগারেশন ডান, স্যাম্পল কনফিগারেশন আর কি। এরপরে IPv6 এর ক্ষেত্রে আমাদের লুপব্যাকে হচ্ছে আমাদের কত বসবে, 2। বাকি ঠিক আছে। এখন ইথার ওয়ানে হচ্ছে 1::, ইথার ওয়ান ইথার ওয়ান হচ্ছে 1::। তাহলে ওই পাশে 1, এই পাশে আমরা দিব 2। এটা কোর রাউটার 1 এর সাথে কানেক্ট হবে। ইথার 2, ইথার 2 হচ্ছে অ্যাগ্রিগেশন 2 এর সাথে কানেক্ট হবে। অ্যাগ্রিগেশন 2 এর সাথে কানেক্ট হবে, এটা 1 এর সাথে কানেক্ট হবে। অ্যাগ্রিগেশন 2 যেটা তার নেটওয়ার্ক হচ্ছে 1::8, তার মানে এখানে বসবে হচ্ছে 9। তারপরে হচ্ছে ইথার 3 হচ্ছে অ্যাগ্রিগেশন 1 এর সাথে যাবে, এটার নেটওয়ার্ক হচ্ছে 10। আর 10 যেহেতু এখানে বসবে 11, ইথার 3। তাহলে আমাদের এখানে কনফিগারেশন কিন্তু ডান, রাউটার 2। বোঝা গেছে? রাউটার 2 কনফিগারেশন ডান। তাহলে এখানে আমরা রাউটার 2 তে যাব, 2 তে গেলাম, জাস্ট কনফিগারেশনটা পেস্ট করে দিলাম। কোনো এরর কি আমরা পাইছি? কোনো এরর কি পাইছি? ইন্টারফেস ইথারনেটে গেছে, সেট সেট করছে। ইন্টারফেস ইথারনেট থেকে আবার আইপি অ্যাড্রেস এর ভিতরে ঢুকছে। ম্যানেজমেন্ট ইন্টারফেস বলছে যে অলরেডি অ্যাপস আস অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা অলরেডি কনফিগার করা আছে। এই অ্যাড্রেসগুলো কনফিগারেশন নিয়ে নিছে। আর এটা আইপি ডিএসসিপি ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই আইপির আগেও একটা স্ল্যাশ দিতে হবে, তাহলে ও ভুল ধরতো না। এটা দেওয়া হয় না, এই জন্য এই স্ল্যাশের অর্থটা হচ্ছে যে ও বের হয়ে যাবে। যে ডিরেক্টরিতে আছে, যে ডিরেক্টরিতে থাকুক, ও বের হয়ে তার নিজের জায়গায় চলে আসবে। এই স্ল্যাশের প্রথমে স্ল্যাশের অর্থ হচ্ছে এটা। তো এটা লাগবে, দিতে হবে আর কি। আমাদের কোর রাউটার 2 কনফিগারেশন ডান। এটা যদি আমরা এক্সপোর্ট করি, সেটা দেখতে পারি যে হ্যাঁ, লুকিং গুড। এখন পিং করেও দেখতে পারি যে আমরা রাউটার 1 এবং রাউটার 2 যে আইপি বসাইছিলাম, ওই পাশে 1 বসাইছিলাম। রিকোয়েস্ট টাইম আউট, ফার্স্ট আনরিচেবল। কেন, রাগ করছে নাকি?
এটা তো পাওয়ার কথা, তাই না? 100% প্যাকেট লস। এই আর কি। ইথার ওয়ান ফেইল্ড। আমরা এই কোথাও ভুল করলাম। অর্ডার জিরো। পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে না। এই মাইক্রোটেককে রিপোর্ট দিতে হবে। পয়েন্ট টু পয়েন্ট পাওয়া উচিত, তাই না? আরে, ও না, এটা তো না। সরি। 104। ফেল দেখাচ্ছে। না, ম্যাপের উপরেও পায় না। আহ, কারণ কি? লাইসেন্স। লাইসেন্স কি? আমরা তো গতদিন পয়েন্ট টু পয়েন্ট চেক করছিলাম, তাই না? কি মুশকিল, না পারলে তার মুশকিল। ঝামেলা। দুই পাশে থার্মাল।
এক্স বলছে এনেবল করছে, কিন্তু হয়তো পাইতেছে না। ইথার টু, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, ইথার টু, অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান। আচ্ছা একটু দেখি। তো আইপি কত, 172.25.6, 172.25.6/30, ইথার টু। কোনো ইন্টারফেসে তো পায় না পয়েন্ট টু পয়েন্ট। এই সেম ভার্সন কি আপনারা ব্যবহার করতেছেন, না শুধু আমার প্রবলেম হচ্ছে? স্যার আমার তো সমস্যা হয় নাই, সেম ভার্সন। সেম ভার্সনে। কিন্তু এ পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে না কেন, কনফিউজিং। রিপোর্ট দিয়ে দেখবো নাকি একবার? দেওয়া যায় স্যার। মাইক্রোটিক বলে কথা। দেখি একবার রিপোর্ট দিয়ে চেক করে নি, আদারওয়াইজ শুধু শুধু কষ্ট করে লাভ নেই। ডিসকানেক্ট হচ্ছে, ডিসকানেক্ট। টেরি পাইনি নাকি? স্টপ। চলে আসছে, এখন আসে না। দরকার তো মন হারাই গেছে। কাউন্টার লাগে। লজিক কি?
ওকে। তাহলে কি হতে পারে? আমরা তো রাউটার রেজিস্টার করলাম, আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ফুল ল্যাব বন্ধ করে চালু করতে পারি। এটা একটা করতে পারি। তাহলে আজকে আমরা এখানেই রাখতেছি। এটা হচ্ছে ইন্টারফেস, পি2পি ইন্টারফেস নট পাচ্ছি না। এটা আমরা নেক্সট ক্লাসে ডাবল শুট করবো আর কি। হ্যাঁ, এই অবস্থায় থাক, রাত হয়ে গেছে অনেক। ওকে, আপনাদের কি কোনো কথাবার্তা আছে? আপনারা টেস্ট করছেন কাজ করে, তাই তো? টেস্ট করে নেবেন। আমি স্টপ করি আজকে।